হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকে আমরা চলে এসেছি আমাদের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। সেটা কি, যে হাউ টু রাইট লং অ্যান্সার টাইপ কোশ্চেন বা বড় উত্তরগুলি আমরা বায়োলজিতে কিভাবে অ্যাপ্রোচ করব সেটা নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে ডিসকাস করব। ওকে, তো পয়েন্ট ওয়াইজ পয়েন্ট আমি তোমাদের জন্য কয়েকটা লিখে নিয়ে এসেছি, কয়েকটা পয়েন্ট লিখে নিয়ে এসেছি, ওগুলো দেখবো, বুঝবো। সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের ব্রড কোশ্চেনে বা বড় কোশ্চেনে ফুল নাম্বার পাওয়াতে কেউ আটকাতে পারবে না, আমি বলছি কেউ আটকাতে পারবে না। আর ভিডিও শেষে আমি একটা বোনাস পয়েন্ট রেখেছি যেখানে আমি তোমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলেছি, তো সেটাও দেখবো। চলো, উইদাউট এনি ফার্দার ডিলে আমরা আমাদের ভিডিওটি একবারে শুরু করে দিচ্ছি। ওকে, পয়েন্ট ওয়াইজ পয়েন্ট তোমরা বুঝবে, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমি বোঝাচ্ছি সেগুলো বুঝবে আর সেগুলো ফলো করবে পরীক্ষায়। বড় কোশ্চেন 3 এবং 5-এর কোশ্চেনগুলো লেখার সময়। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কি বলেছে, আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন অ্যান্ড মেক আ স্ট্রাকচার অফ ইউর অ্যান্সার। ফার্স্টে আমাদের কি করতে হবে, আমাদের কোশ্চেনটা বুঝতে হবে যে এক্সামিনার কি চেয়েছে, কোশ্চেনটা আমাদের থেকে কি চেয়েছে। আমরা এমন হয় অনেক সময় যে আমাদের একটা কোশ্চেন চেয়েছে, একটা আমরা লিখেছি তার থেকে একটু সাইডের কিছু হতেই পারে, হয় অনেকের, আমরা বুঝতে ভুল করি। তাই আমি বলবো যে কোশ্চেনগুলোকে দুবার পড়বে। কোশ্চেন যখনই পড়লে, বড় কোশ্চেন তুমি দুবার পড়বে। ছোট কোশ্চেনটা কি হচ্ছে, তুমি পরে কেটে দিলে, পরে ছোট করে লিখে দিলে ঠিক আছে, হয়ে যায়। বাট বড় কোশ্চেন তুমি যদি আবার লিখতে চাও অনেক সময় নষ্ট হবে। ওকে, সো দেয়ারফোর আমি চাই না যে তোমাদের সেটা হোক, তাই আমি বলছি কোশ্চেনটাকে দুবার করে পড়বে, বুঝবে কি চেয়েছে। তারপরে কি করতে হবে, তারপরে লেখা শুরু না, তারপরে তোমাকে একটা স্ট্রাকচার বানাতে হবে কোশ্চেনের, যে তুমি কি লিখবে বলতে যখন আমরা মেক এ স্ট্রাকচার অফ ইউর অ্যান্সার বলি, ফার্স্টে আমরা দেবো ইন্ট্রো। একটা ছোট্ট ইন্ট্রো দেবে, বেশি বড় ইন্ট্রো দেওয়ার দরকার নেই। বেশি বড় ইন্ট্রো না, 2-3 লাইনের মধ্যে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেবে, হয়ে যাবে। তারপরে আসবে কি, বডি মেইন অ্যান্সারের বডি। এটাই একটু পয়েন্ট ওয়াইজ হবে, পয়েন্ট ওয়াইজ এটা আমি বলছি একটু পরে, পয়েন্ট ওয়াইজ এটা হবে, এটা আমি পরে বলছি। বডি নিয়ে আমরা মেইন কথাটা বলবো আজকের ভিডিওতে। এটা হয়ে গেল। আর লাস্টে তারপরে ওই আবার সেম 2-3 লাইনে কনক্লুশন দিতে হবে 2-3 লাইনে। ইন্ট্রো আর কনক্লুশনে বেশি সময় নষ্ট করবে না, দিতে হয় তাই দেবে, 2 থেকে 3 লাইনের মধ্যে এটা কমপ্লিট করবে, তার থেকে বেশি এটাতে নয়। ওকে, মাঝখানে আছে বডি দিয়ে আমরা মেইন ফোকাস করব, বডি দিয়ে আমরা মেইন বুঝবো যে আমরা কিভাবে কি করব। ওকে, তো ফার্স্ট তোমাদের কাজ, দুটো কি পয়েন্ট, আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন। প্রথমে বোঝো কি চেয়েছে, তারপরে বোঝো যে কি লিখতে হবে। এটা আগে নিজের মাথায় একটা স্ট্রাকচার বানিয়ে নাও, শুরুতেই লেখা শুরু করবে না, আগেই স্ট্রাকচারটা বানাও, তারপরে কি করতে হবে এবার বুঝবে। এবার আসছে আমাদের মেইন পয়েন্টসগুলো, এগুলো কিন্তু ভালো করে বুঝবে। চলো দেখে নাও। রাইট দ্য অ্যান্সার্স ইন আ স্টেপ ওয়াইজ অর পয়েন্ট ওয়াইজ ম্যানার। মানে কি, তুমি একটা স্টেপ ওয়াইজ দেবে, যখন কোনো কিছুর একটা এক্সপ্লেন করতে বলবে তখন সেটাকে তুমি ধাপে ধাপে বোঝাবে। পয়েন্ট 1 ফার্স্টে এটা হলো, সেকেন্ডে এটা হলো, থার্ডে এটা হলো, এভাবে। আর পয়েন্ট ওয়াইজ বললে তোমাকে পয়েন্ট, ধরো আমাকে বললো পলিনেশন, এখন পলিনেশনের জন্য সেলফের মধ্যে আমার কি আছে, সেলফের মধ্যে আমার আছে অটোগ্যামি, গেইটেনোগ্যামি, আর ক্রসের মধ্যে আসে জিনোগ্যামি। তো এইগুলোকে আমাদের কি করতে হবে, পয়েন্ট ওয়াইজ দেখাতে হবে। আমি একটা গোটা বডিতে একটা প্যারাগ্রাফের মধ্যে লিখে দিলাম তাহলে কিন্তু হবে না। এক্সামিনার কিন্তু তোমার মেইন যে পয়েন্টসগুলো ওগুলো দেখবে, এক্সামিনার গোটা অ্যান্সারটা নাও পড়ে দেখতে পারে। তার জন্য বলছি পয়েন্টটা মাস্ট, স্টেপগুলো মাস্ট, পয়েন্ট ওয়াইজ স্টেপ ওয়াইজ এই জিনিসগুলো মাথায় রাখবে। ওকে, তো ফার্স্ট যেটা আমাদের পয়েন্ট, যে পয়েন্ট ওয়াইজ করবে, স্টেপ ওয়াইজ অ্যান্সার করবে। তারপরে আন্ডারলাইন দ্য কি পয়েন্টস। আমরা কি করি ইউজুয়ালি, যে আমরা পয়েন্টগুলোকে আন্ডারলাইন করে দিলাম, বাদ বাকি আমরা কিছু আন্ডারলাইন করি না। বাট আমার মনে হয়, বা আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যে তুমি ধরো একটা অ্যান্সার লিখলে, তার মাঝখানে কি আছে, সেই মাঝখানে যদি তোমার এমন একটা ওয়ার্ড মনে হচ্ছে এই ওয়ার্ডটা একটু এই টপিকের সাথেই রিলেটেড, তো সেইগুলো আন্ডারলাইন করে দেবে। সেগুলো যদি এক্সামিনারের চোখে পড়ে তাহলেও কিন্তু ওনার নাম্বার দেওয়ার চান্সেস বেড়ে যাবে, বা বেশি নাম্বার দেওয়ার চান্সেস বেড়ে যাবে। তাই আন্ডারলাইন দ্য কি পয়েন্টস, কি ওয়ার্ডসগুলো যেগুলো আছে সেগুলো তুমি কিন্তু অবশ্যই আন্ডারলাইন করবে। ওকে, তারপর কি বলছে, কিপ দ্য অ্যান্সার শিট ক্লিন। ছোটোবেলার থেকে আমরা শুনে এসেছি, এটা নিয়ে আর কোনো নেই। তখন ক্লিন রাখার বেস্ট উপায় কি, বেশি কাটাকাটি করবে না, আগে ভেবে নেবে। তার জন্যই বলছি আগে ভেবে নেবে তারপরে লিখবে। বেশি কাটাকাটি করলে ইমপ্রেশন খারাপ হবে, ইমপ্রেশন খারাপ হলে নাম্বার দেওয়ার চান্সেস কমে যাবে। ওকে, কিপ দ্য অ্যান্সার শিট ক্লিন, ড্র মার্জিনস। খাতা দেবে, তারপরে কিছু টাইম দেবে, মার্জিন ড্র করে নেবে। প্লিজ স্কেল পেন্সিল নিয়ে যেতে ভুলবে না, মার্জিন ড্র করে নেবে। মার্জিনের এক সাইডে কোশ্চেনের নাম্বারগুলো, আরেক সাইডে অ্যান্সার, একই দিকে যেন না হয়, একই দিকে যেন মার্জিন দেবে। এক সাইডে হবে হচ্ছে আমাদের কোশ্চেনের নাম্বারগুলো, আরেক দিকে হবে আমাদের অ্যান্সারগুলো। ওকে,
আর মেইন যেটা একটা জিনিস আমি বলি, দুটো পেন ইউজ করবে, দুটো পেন ইউজ করবে। এই 3-4টে পেন আমি বলি না, দুটো পেন ইউজ করবে, একটা ব্ল্যাক অ্যান্ড ব্লু। ব্ল্যাক দিয়ে পয়েন্ট করবে, ব্লু দিয়ে লিখবে, ব্ল্যাক দিয়ে পয়েন্ট করবে আর ব্লু দিয়ে লিখবে, বডিটা ব্লু দিয়ে হবে। আর আন্ডারলাইনগুলো পারলে ব্ল্যাক দিয়ে করতে পারো, পারলে তুমি ব্ল্যাক দিয়ে ব্লু দিয়েও করতে পারো, যেটা তোমার ইচ্ছে। বাট মেইন পয়েন্টগুলোকে তোমাকে কী করতে হবে, ব্ল্যাক দিয়ে করতে হবে, আর এমনি বডিটা তোমাকে ব্লু দিয়ে লিখলেও চলবে। ট্রাই টু বি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বলতে কি বুঝিয়েছে, ধরো তুমি কোশ্চেনে আছে 1 2 3 4, তুমি ধরো এভাবে লিখছো 5, তারপরে লিখছো 4, তারপরে লিখছো তুমি 1, তারপরে লিখছো 3, এভাবে করবে না। ইট ইজ আ ভেরি ব্যাড ওয়ে। তুমি জায়গা রেখে দাও, তুমি জায়গা রেখে দাও, জায়গা রেখে তুমি ট্রাই করো 1, তারপরে 2, তুমি 3 পারলে না, 4-এ চলে গেলে, এভাবে যাবে, এভাবে যাবে। বাট এইভাবে ওই উপরে আগে এটা পেছনে এই ওই করলে কি এক্সামিনারকে বেশি এফোর্ট দিতে লাগে। আর এক্সামিনার যখনই তোমাকে বেশি এফোর্ট দেবে, এক্সামিনার যখনই তোমার খাতায় বেশি টাইম দেবে, তত তোমার চান্সেস কমে যাবে নাম্বার পাওয়ার। এক্সামিনার যত কম সময় তোমার খাতা দেখবে, তত তোমার চান্সেস বেশি বেশি নাম্বার পাওয়ার। তাই আমি বলছি ট্রাই টু বি কন্টিনিউয়াস, একটু কন্টিনিউয়াস হওয়ার চেষ্টা করো। 1 2 4 5, তারপরে 7, এভাবে গেলে ধরো একদম মাঝখানের গুলোকে তোমার যদি মনে হয় এটা ছাড়তে হচ্ছে, ছেড়ে দিলে সেটা ঠিক আছে, বাট কন্টিনিউয়াসলি যাবে। ওকে, তবে কি বলেছে, ইউজ এক্সাম্পল, ইউজ এক্সাম্পল। এক্সাম্পল কিন্তু ইউজ করা মাস্ট। এক্সাম্পল, তুমি যেটা এক্সাম্পল জানো, এক্সাম্পলগুলোকে আমি ভালো করে মুখস্থ করতে বলি। এক্সাম্পলগুলো ইউজ করলে তোমার নাম্বার পাওয়ার চান্সেস আরও বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। এক্সাম্পল করতেই হবে। ওকে, এক্সাম্পল ইউজ করতে হবে। আর তারপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ড্র ডায়াগ্রাম। এই দুটো একদম খুবই ইম্পর্টেন্ট বলতে গেলে। ড্র ডায়াগ্রাম, যেখানে তোমার ডায়াগ্রাম আঁকতে হতে পারে। এমব্রায়োসাইকের স্ট্রাকচার বললো, এঁকে দিলে। ওকে, ডিএনএ স্ট্রাকচার আঁকতে বললো, এঁকে দিলে। রেপ্লিকেশনের ইয়েটা আঁকতে বললো, রেপ্লিকেশন 4K ছবি আঁকতে বললো, এঁকে দিলে। এগুলো আঁকবে, এগুলো আঁকা কিন্তু জরুরি। তো তোমাকে যদি আমি বলি, তো এখানটাই বডির মাঝখানে, বডি পয়েন্টসগুলোর মাঝখানে এরপরে একটা পয়েন্ট অ্যাড করে নাও, সেটা হচ্ছে ডায়াগ্রাম। ডায়াগ্রাম, তারপরে তুমি কনক্লুশনে যাবে। ডাইরেক্টলি কনক্লুশন, ডায়াগ্রাম যদি আঁকতে হয় তাহলে ডায়াগ্রাম আঁকবেই। হ্যাঁ, আমি জানি অনেক ছবিতে অনেক অ্যান্সারের আমাদের ডায়াগ্রাম আঁকতে হয় না, সেগুলো তো দরকার নেই, কিন্তু যেগুলোতে আঁকার দরকার আছে সেগুলোতে অবশ্যই আঁকবে। আর সময় পেলে তো এঁকেই আসবে। সময় পেলে তো যেগুলোতে আঁকতে হয় না সেগুলোতেও যদি তোমার মনে হয় যেখানটাতে এটা আঁকা যেতে পারে, সেটাও এঁকে দিয়ে আসবে। ওকে ওকে, তাই কি হচ্ছে, কম্পারিজন শুড বি ইন কলম অ্যান্ড রো। যদি তোমাকে কোনো পার্থক্য জিজ্ঞাসা করে, পার্থক্য জিজ্ঞাসা করলে একবার এটা লিখলাম, তারপরে কিছুটা লিখে দিলাম, তারপরে আরেকটা লিখলাম, তারপরে কিছুটা লিখলাম, এভাবে করবে না। প্রপার ছক বানাবে, এরকম করে প্রপার ছক বানাবে। ছক বানিয়ে একদিকে এটা, আরেকদিকে এটা, এটা লিখে এখানটা 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 এভাবে লিখবে। এই রো অ্যান্ড কলমটা বানাবে, রো অ্যান্ড কলম বানিয়ে কিন্তু পার্থক্যগুলো লিখবে, অন্যভাবে কিন্তু পার্থক্যগুলো দেবে না। এটা আমি বারবারও বলছি, আবারও বলি, প্রত্যেকবার বলি, আবারও বলছি, কলম অ্যান্ড রো করেই তুমি কিন্তু কম্প্যারিজনগুলো অ্যান্সার করবে। তারপরে চলে আসছি আমাদের কি, মেক ইউর অ্যান্সার প্রিসাইজ। এক্সামিনার ডোন্ট ওয়ান্ট টু রিড লং অ্যান্সার্স। এক্সামিনারের কাছে অনেক সময় নেই, এক্সামিনার অনেক ব্যস্ত একজন মানুষ। এক্সামিনার তোমার অ্যান্সার চাইবে যত ছোটোর মধ্যে ভালো করে তুমি দিতে পারো। 5-এর কোশ্চেন মানে যে আমরা খুব বড় করে লিখবো তেমনটা নয়, আমাদের যত ছোটোতে পারা যায় তত ছোটোতে অ্যান্সারগুলো করতে হবে। তাই আমি বলবো অ্যান্সারের ডিটেলসগুলো আগে বুঝবে, ডিটেলসগুলো আগে ভেবে নেবে, কোন ডিটেলসগুলো তুমি অ্যাড করবে অ্যান্সারে, সেই জিনিসগুলোই কিন্তু তোমাকে অ্যান্সারে অ্যাড করতে হবে। ফালতু জিনিস দিয়ে কোশ্চেন ভরাবে না, তাহলে এক্সামিনার নাম্বার দেবে না, তাহলে এক্সামিনার নাম্বার দেবে না। তো এটাও বুঝে গেলে যেগুলো অ্যান্সার ভালো করে জানো সেগুলোকে ডিটেলসে ভালো করে ছোটোর মধ্যে অ্যান্সার করবে। বেশি বড় লেখার দরকার নেই, বেশি বড় লিখলেই যে বেশি নাম্বার পাবে তেমনটা। তারপরে কি বলেছে, ডোন্ট লিভ এনি কোয়েশ্চেন ইভেন ইফ ইউ ডোন্ট নো দ্য অ্যান্সার। এটা একটু কন্ট্রোভার্সিয়াল বা এটা একটু অন্যরকম পয়েন্ট। ধরো এরকম হয়ে যাচ্ছে তোমার যে আমার 3-এর কোশ্চেনগুলো আছে, 3-এর কোশ্চেনে তুমি 8টা কোশ্চেন করেছো, একটা কোশ্চেন পারছো না, একটা কোশ্চেন পারছো না। ইন দ্যাট কেস তুমি যে ওটা ছেড়ে আসবে তেমনটা করো না, ছেড়ে আসলে কিছুই নাম্বার পাবে না, ছেড়ে আসলে কিছুই নাম্বার পাবে না। তোমাকে কি করতে হবে, ইন দ্যাট কেস তুমি একটা কাজ করো, যে সেটা তুমি কিছু তো বুঝবে, কিছু তো জানো, বা তার আশেপাশে কিছু তো টপিক পড়ে এসছো, সেই টপিকগুলো দিয়ে একটা ছোট্ট করে প্যারাগ্রাফের মতন করে, যেটা জানো না সেটা পয়েন্ট করতে যেও না, নাম্বার পাবে না। যেটা জানো না সেটা চাইলে প্যারাগ্রাফের মতন করে অল্প করে লিখে আসবে, সেখানে 3-এ 1 2 পেতেও পারো। যদি এক্সামিনার ভালো হয়, যদি দিয়ে দেয়, তাহলে 1 2 এক্সামিনার দিয়ে দিতে পারে। তাই বলছি, যেটা ধরো জানো না সেটা আশেপাশে যদি কোনো টপিক পড়ে থাকে, সেখান থেকে একটা কিছু বানিয়ে লেখার চেষ্টা করো, তুমি দেখবে 1 অথবা 1.5 কিছু না কিছু পেয়ে যাবে, সেখানে কিছু না কিছু সেখানে পেয়ে যাবে। সেটাকে প্যারাগ্রাফের মতন করে চেষ্টা করবে, আদারওয়াইজ কখনো প্যারাগ্রাফে যাবে না। আমি কিন্তু সব সময় বলি প্যারাগ্রাফ ইজ নট দ্য সলিউশন। প্যারাগ্রাফ করে আমরা কখনোই অ্যান্সার লিখবো না যখন আমরা অ্যান্সারটাকে জানি। যখন আমরা অ্যান্সারটাকে জানি না তখনই আমরা এভাবে কিন্তু অ্যান্সার করবো। তবে কি বলছি, কি 15 মিনিটস ফর রিভিউইং দ্য অ্যান্সার। মানে আমাদের অনেক সময় কি হয় যে আমরা অনেক সময় ধরো এরকম হয়ে যাচ্ছে যে কোশ্চেন লিখেছি বাট কয়েকটা বানান ভুল করেছি,
কয়েকটা আমাদের কিছু সিলি মিস্টেক হয়ে গেছে, কোথাও একটা জিনিস লিখতে হতো সেটা মিস হয়ে গেছে, তো সেগুলো আমরা অনেক সময় করে থাকি। তাই আমি বলি কোশ্চেনটা একবার পড়বে, কোশ্চেনটা একবার ভালো করে পড়বে, 15 মিনিট কোশ্চেনটা পড়ার জন্য, অ্যান্সারগুলো পড়ার জন্য রাখবে। যে আমাদের ধরো তুমি 7 মিনিট দিলে ওই 3-এর কোশ্চেনগুলো, 8 মিনিট দিলে 5-এর কোশ্চেনগুলো পড়ার জন্য। কারণ কোশ্চেনটা তুমি যদি একবার পড়ো তখন অনেক ভুল পাবে, সেই ভুলগুলোকে যাতে শুধরে নিতে পারো। মাঝখানে ভুল পেলে এক্সামিনার যদি ভুল খোঁজে তাহলে কিন্তু নাম্বার কাটার চান্সেস রয়েছে। তাই আমি বলবো একবার রিভিউ করার জন্য 15 মিনিট অ্যাটলিস্ট রাখবে, রিভিউ করার জন্য, একবার দেখার জন্য যে কী কী লিখলাম সেগুলোর জন্য 15 মিনিট রাখবে। তারপরে রাইট পিটিও। রাইট পিটিও মানে কি, এই ধরো একটা পেজ এখানটায় শেষ হয়েছে, তোমার লেখা এখানটায় শেষ, তুমি ভাবছো এখান থেকে যদি আমি একটা নতুন পয়েন্ট শুরু করি আমাকে আবার সেকেন্ড পেজে যেতে হবে, তাই এই পেজে লেখার দরকার নেই, এই পেজে ছোট্ট করে পিটিও লিখে দেবে, মানে প্লিজ টার্ন ওভার, এখান থেকে পয়েন্টটা শুরু করবে তাহলে। কিন্তু যদি আবার তোমার দেখা গেল কোনো পেজে তুমি ধরো এরকম একদম শেষ অবধি চলে গেছো, সেক্ষেত্রে তোমাকে পিটিও লেখার দরকার নেই, সেই ক্ষেত্রে তুমি নেক্সট পেজে ডাইরেক্টলি চলে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ইন দিস কেস তোমাকে পিটিও লেখাটা উচিত, পিটিও লেখাটা উচিত। ওকে, পিটিওটাই লিখবে বা প্লিজ টার্ন ওভার যেটাই লেখো না কেন এটা তুমি লিখবে, এটা আমার কথা। ওকে, এবার আমরা আসছি এই পয়েন্টগুলো, এইগুলোই হয়ে যাচ্ছে আমাদের মেইন পয়েন্টস। এইগুলো যদি তুমি ফলো করো তোমাকে ভালো নাম্বার স্কোর করতে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। এরপরও আমি তোমাদের একটা বোনাস টিপস দিচ্ছি, বোনাস টিপ, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলে, যেটার জন্য টাইম ম্যানেজমেন্ট দাদা কী করে করবো সেটা চলো একবার দেখে নেওয়া যায়। যে আমাদের যে 3 মার্কসের কোশ্চেনগুলো আছে, যে 3 মার্কসের যেগুলো কোশ্চেন রয়েছে সেগুলোর জন্য আমরা দিচ্ছি 5 মিনিট, আর আমাদের যেগুলো 5 মার্কসের কোশ্চেন আছে সেগুলোর জন্য দিচ্ছি আমরা 8 মিনিটস। তো এরকম 9টা কোশ্চেন আছে, 3 মার্কসের 9টা কোশ্চেন 45 মিনিট, আর 5 মার্কসের জন্য 3টে কোশ্চেন আছে তার জন্য 28 মিনিট। তো এই দুটো মিলে অ্যাপ্রক্সিমেটলি 70 মিনিটস হয়ে যাচ্ছে, 70 মিনিটস আমার এখানে চলে যাচ্ছে, 70 মিনিটস। ওকে, 70 মিনিটস চলে গেল। তারপরে আমি ধরো 15 মিনিট আমি দিলাম হচ্ছে আমার কিসের জন্য, রিভিউয়ের জন্য, 15 মিনিটের রিভিউ। তো সেই 15 মিনিট দিয়ে আমার হচ্ছে 85 টু 90 মিনিটস, আমার 90 মিনিটস আমার এখানটাতে চলে গেল 3 এবং 5-এর অ্যান্সার করতে। আমার 14টা এরপরে এমসিকিউ থাকে, 14টা এমসিকিউ থাকছে, এমসিকিউগুলো করতে কতক্ষণ লাগবে, 25 মিনিটস, ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিটস হয়ে গেল। আর আমাদের 4টা এসিকিউ আছে, 4টা এসিকিউ রয়েছে, 4টা এসিকিউ, সেই এসিকিউ এর জন্য আমি ধরলাম 10 মিনিটস। তো কত হলো, এদিকে 40 ওদিকে 90, ওভারঅল কত হলো, এদিকে 40 ওদিকে 90, কত হলো 130 মিনিট। আর তোমাদের এক্সামে টাইম রয়েছে 180 মিনিটস। এই যে 50 মিনিট যে তুমি পেলে, এই টাইমে দেখো তোমার কোশ্চেন কোনো ভুল হয়েছে নাকি, আবার রিভিউ করো, বারবার রিভিউ করো, বারবার রিভিউ করো। ওকে, বারবার রিভিউ করো। এক্সট্রা যদি কোনো ডায়াগ্রাম মিস করে থাকো সেই ডায়াগ্রামটা গিয়ে এঁকে দাও। ওকে, যদি কোনো কিছুর এক্সট্রা পয়েন্ট অ্যাড করতে হয়, কোনো কিছু যদি মনে পড়ছে না, সেই মনে পড়াগুলো এখানটাতে পড়বে। তুমি যদি এই টাইমে নিজেকে একটু খাটতে সাহায্য করো তাহলে কিন্তু জিনিসটা তোমাকে হেল্প করবে। আর আদারওয়াইজ এক্সাম হলে তোমাকে শুধু একদম যেখানে তুমি ডাইরেক্ট 50 মিনিট বাঁচাতে পারবে তেমন তো না, কোনো একটা কোশ্চেন ধরো একটু লেন্দি আসবে, সেটা করতে একটু বেশি টাইম লাগবে, কোনো একটা কোশ্চেন একটু কম আসবে, সেটা করতে একটু কম টাইম লাগবে। মাঝে মধ্যে এদিক ওদিক ধরে কোনো রকম কোনো ডিস্ট্রাকশন চলে আসে মাঝখানে, কিছুক্ষণ 5-10 মিনিটের জন্য ধরো আমাদের ব্রেনটা ঠিকঠাক কাজ করছে না, আমরা লিখতে পারছি না, সেই জিনিসগুলো হয়। তাই আমি বলছি একদম পুরোপুরি 180 মিনিট না ধরে রেখে 130 মিনিটের মধ্যে এক্সামটাকে কমপ্লিট করার চেষ্টা করবে, তাহলে এই জিনিসগুলো যদি হয় তাহলে নিজেকে কোপ আপ করতে সুবিধা হবে। ঠিক আছে, তাছাড়াও এক্সাম হলে কিছু একদিক ওদিক গল্প টল্প হতেই পারে, সেইগুলোকে যাতে না করে আমরা যাতে মেইন পরীক্ষার দিকে প্রথমে ফোকাস করে তারপরে যেটুকুন হবে সেটুকুন আমরা নয় করে নিলাম, সেটুকুন যাতে করি। তাই আমি বলছি ভালো করে টাইম বাঁচাবে, টাইম যত বাঁচবে পরের দিকে তত আমাদের চান্সেস বেশি হবে যে আমাদের যেগুলো ভুল হয়েছে বা যেগুলো আমাদের গ্যাপস রয়েছে সেই জিনিসগুলোকে কারেক্ট করার। ওকে, তো এই জিনিসগুলো যদি তুমি ফলো করো, এইভাবে যদি টাইমটা ম্যানেজ করো তাহলে কিন্তু তোমার জন্য খুবই হেল্পফুল হবে, আর তুমি খুব ভালো একটা অ্যান্সার লিখতে পারবে, আর সেক্ষেত্রে তুমি কিন্তু খুবই ভালো একটা নাম্বার পাবে। তো এই জিনিসগুলো যদি তুমি একবার দেখো তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো আজকের মতন স্টুডেন্টস এটুকুনি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমরা তোমাদের মতনই এইচএস স্টুডেন্টসদের জন্য কিংবা জেন পাস যারা চাও দিতে বা আলাদা আলাদা কম্পিটিটিভ এক্সামের জন্য এই চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম ভিডিও এনে থাকি। তাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতন এটুকুই, টাটা, বাই বাই, টেক কেয়ার।